আজকে আমি বানাবো দুধ পাঁপড় রেসিপি। এটি আপনাদের খেতে খুবই ভালো লাগবে, এর স্বাদও অসাধারণ। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন মটরগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। এবার আলু আর মটরগুলো একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে দেব। এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। প্রেসার কুকারে 6টা সিটি পড়ার পর আমি এখানে নামিয়ে নিয়েছি। এই দেখুন মটর আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু আর মটরগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আলু আর মটরের মিশ্রণটিকে পুর বানাবো। এবার কড়াতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে গেলে এখানে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার আদা বাটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার আলু আর মটরের মিশ্রণগুলি দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দেব। এবার জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। এবার ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। এবার কিছু সময় নেড়ে নেব যাতে মশলাগুলো আলু আর মটরের মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমাদের পুর বানানো হয়ে গেছে। আমি এখানে 6টা পাঁপড় নিয়েছি। এবার একটি প্লেটে জল নিয়ে নিয়েছি। ওই জলে একটি পাঁপড়ের 2 পাশ এইভাবে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে একটি শুকনো পরিষ্কার কাপড়ের ওপর রেখে দেব যাতে জলগুলো কাপড়ে শুষে যায়। এইভাবে বাকি পাঁপড়গুলোকে ভিজিয়ে কাপড়ের ওপর রেখে দিয়েছি। এবার আমরা একটি ভেজানো পাঁপড় নিয়েছি। এর মধ্যিখানে কিছুটা পুর দেব। এবার এইভাবে পাট করে নেব। এবার একটি লবঙ্গ গেঁথে দেব যাতে না পাটটা খুলে যায়। এভাবে আর বাকি পাঁপড়গুলোকে পাট করে নেব। এই দেখুন পাট করা পাঁপড়গুলো কত সুন্দর দেখতে লাগছে। কড়াতে তেল গরম হয়ে গেলে পাঁপড়গুলো দিয়ে দেব। লো ফ্লেমে পাঁপড়গুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। এইভাবে বাকি পাঁপড়গুলোকে ভেজে নেব। ওই তেলে আলুগুলোকে দিয়ে দেব। এবার 1 চামচ লবণ 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার কিছু সময় নেড়ে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার একটা বাটিতে মশলা জল করে নেব। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাগুলো জলের সাথে মিশিয়ে নেব। এবার ওই তেল কড়াতে 1 চামচ ফোড়ন দিয়ে দেব। এবার 1 চামচ হিং দিয়ে দেব। নিরামিষ রান্নাতে হিং দিলে তরকারির স্বাদ খুবই ভালো হয়। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। এবার কিছু সময় নেড়ে নেব। এবার বানিয়ে রাখা মশলার জলটি যে ছিল ওই জলটি দিয়ে দেব। গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার কিছু সময় ধরে নেড়ে নেব। এবার কাজু বাটা দিয়ে দেব। এবার 250 গ্রাম দুধ দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার ঢাকনা চাপিয়ে দেব। এবার ঢাকনাটি খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার স্বাদ মতন লবণ দেব আর অল্প করে চিনি দেব। এবার একটু নেড়ে নেব। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। এবার 1 চামচ গরম মশলা দিয়ে দেব। এবার অল্প একটু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দেব।
আমাদের দুধ পাঁপড়ের রেসিপি কমপ্লিট। এটি গরম গরম খেতে খুবই ভালো লাগবে।